নিজের লেজিটিমেসি প্রমাণ করতে পারছে না, আর ও এখানে ওখানে শেয়ালের খোপে গিয়ে বলছে ওখানে ডাইনোসর আছে, তো সেটা তো আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ভেতরে তো অনেক পরিবর্তন হয়ে গেছে, কারণ আমরা সেন্ট মার্টিনে কারা ঢুকেছে সেটাও দেখেছি, কক্সবাজারে কারা ঢুকেছে সেটাও আমরা দেখেছি, এবং আর কারা কারা ঢুকতে পারে, কি কি হতে পারে, কিভাবে ত্রাণের মতো সব খাদ্য সামগ্রী এসেছে সেগুলোও আমরা দেখেছি। তাহলে কি কোথাও একটা এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে এদেরকে এবার সরানোর সময় হয়ে গিয়েছে? ইউনূসের এই অডিওটা দিয়ে কি এটাও কোথাও একটা বোঝানোর সময় হয়ে গিয়েছে যে একেও এবার সরানোর সময় হয়ে গিয়েছে? তুমি একটা অদ্ভুত চেঞ্জ লক্ষ্য করো, খুব মনোযোগ দিয়ে যদি চেঞ্জটা দেখো, বাংলাদেশের ভিতরে একটা প্রচন্ড রকম মোহাম্মদ ইউনূস নিজের ভাইভ তৈরি করার চেষ্টা করছিলেন যবে থেকে এসেছিলেন। যদিও বাংলাদেশ থেকে তরফ থেকে ভারতবর্ষকে গালিগালাজ করা ছাড়া খুব একটা পজিটিভ কোনো পলিসি আজ অব্দি উনি বার করেননি। উনার বিরুদ্ধে এই অভিযোগ নেই যে উনি ব্যবসা করব, তার সাথে ব্যবসা করব, এর সাথে ব্যবসা করব, এরকম একদমই নেই যে উনি ব্যবসা নিয়ে কোনো কথা বলেছেন বা উনি কোনো উন্নয়নশীল পলিসি করেছেন, এইসব অভিযোগ উনার বিরুদ্ধে নেই। উনার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে যে উনি গালিগালাজ করেছেন, সেটা কম বেশি হতে পারে, একটু টিউনিং, আর কিছু অভিযোগ উনার বিরুদ্ধে নেই। দ্বিতীয় জিনিস হচ্ছে, উনি এখানে বসে ভারতবর্ষকে গালিগালাজ দিয়ে যতটা সময় নষ্ট করেছেন, ততটা সময় যদি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা বাংলাদেশের ইকোনমিক পলিসি নিয়ে মাথা খামাতেন, আমার মনে হয় 2-1 টাকা বাংলাদেশ ধার কম নিতে হতো। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা বুঝতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, জবে থেকে বিএনপির জিয়া তারেক জবে থেকে লন্ডন থেকে ঢুকেছে বাংলাদেশে, তবে থেকে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা রিপলিটিসাইজেশনের একটা হাওয়া উঠেছে, বাংলাদেশের আবার করে রাজনীতিকরণ করাটা একটা হাওয়া উঠেছে। কেন উঠেছে? বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পেরেছে এই কেয়ারটেকার মানুষজন দিয়ে চলছে না, আমাদের এখানে ইলেকশনটা প্রয়োজনীয়, একটা সরকারে কেউ আসুক। এবার সেই সরকারে কেউ আসুকের যে পসিবিলিটি বা প্রবাবিলিটি, তার অন্যতম প্রবাবিলিটিতে বিএনপি আছে, এবং সেই প্রবাবিলিটিতে এরকমও হতে পারে যে বিএনপি আগামী গভর্নমেন্ট তৈরি করলো, উইচ ইজ ভেরি ওয়েলকাম। উনারা তৈরি করুন, উনাদের রেসপেক্টেবল প্রাইম মিনিস্টার। বিএনপির গভর্নমেন্ট তো ছিল আগে বাংলাদেশে, খালেদা জিয়া তার প্রধানমন্ত্রী ছিলেন। ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, এবং তখনও ভারতবর্ষের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। সো দেখো, দিস ইজ এ রিলেশনশিপ বিটুইন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তো সেইগুলো তৈরি হোক, এটা আমরাও চাই, বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি হোক, লোকজন গভর্নমেন্ট তৈরি করুক, এবং মানুষ ভোট দিয়ে তাদেরকে বিচার করে আনুক। পয়েন্ট হচ্ছে, যেই মুহূর্তে এই পলিটিক্যাল এনভায়রনমেন্টটা সৃষ্টি হয়েছে, তখনই খুব মুশকিলে পড়ে গেছেন এই মোহাম্মদ ইউনূস। কারণ যতক্ষণ না বাংলাদেশে যতক্ষণ ভোট হচ্ছে, ততক্ষণ এই আনস্টেবল কন্ডিশনটাকে ব্যবহার করে উনি উনার বিভিন্ন দেশের যারা বন্ধু বান্ধব এবং তাদের আর্মি আছে, তাদের নিয়ে উনার যে নিজস্ব পকেট আর উনার যে মারাত্মক রকম এনজিওর পকেট যেভাবে উনি ভরাচ্ছেন, ওই জায়গাটা কোথাও গিয়ে উনার গোলমেলে হয়ে যাচ্ছে। কারণ যত বাংলাদেশ স্টেবিলিটির দিকে যাবে, তত বাংলাদেশের পক্ষে মঙ্গল। যত তাড়াতাড়ি বাংলাদেশে ভোট হবে, তত বাংলাদেশের মানুষের পক্ষে মঙ্গল। যত তাড়াতাড়ি মানুষের পক্ষে মঙ্গল হবে, ভোট হবে, সরকার হবে, তত তাড়াতাড়ি যে সরকার পাওয়ারে আসবে, যে পার্টিরই আসুক না কেন, সেটা বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার, সেই গভর্নমেন্ট অবভিয়াসলি, বিকজ তারা ভোট নিয়ে আসছে, তারা ডিসিশন নেবে তাদের দেশের সাথে কোন দেশ বাণিজ্য করবে, তাদের কোন আইল্যান্ডে কোন দেশের আর্মির ঢোকার প্রবেশ থাকবে, কোন দেশ গিয়ে তাদের গোয়েন্দা এজেন্সির লোকদের অবাধে তাদের দেশে ঢুকতে দেবে কি দেবে না, কোন দেশের ফ্লাইট কোন দেশে যাবে, কোন দেশের সাবমেরিন কোন দেশে এসে ঠেকবে, সেটা তাদের গভর্নমেন্ট ডিক্লেয়ার করবে। আমার বাড়ির যে ক্রেশ সামলায়, আমার বাচ্চাকে যে 8 ঘন্টা দেখে, সে আমার বাচ্চার মা বাবা হতে পারে না। উই হ্যাভ টু রিয়েলাইজ দিস। মোহাম্মদ ইউনূস নিড টু রিয়েলাইজ দিস। উনাকে একটা কেয়ারটেকিং রোলে রাখা হয়েছে, ইজ নট ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তার মানে এখন এই অডিও যুদ্ধটা শুরু হলো বাংলাদেশের মধ্যে। আমরা আরেকবার শোনাই মোহাম্মদ ইউনূস কি বলেছেন, আসুন আরেকবার শোনাই। তবে আপনাদেরকে আরো একবার জানাই যে এই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়েছে অডিওটা, সেটা শোনাই। ওপেনলি ঘোষণা দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। ওপেনলি ঘোষণা দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। একদম। এবং এই ধরনের একটা বক্তব্য যখন বাইরে আসে, যখন পুরো বিষয়টা ভাইরাল হয়, এবং এই ভাইরাল হওয়া বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম, এবং শেখ হাসিনা কি বক্তব্য যেটা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে সেটাও আপনাদেরকে আমরা শোনালাম। কিন্তু এর মধ্যে কতগুলো বিষয় ভীষণভাবে লক্ষণীয়। মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা তখনই ভাইরাল হতে হলো যখন শেখ হাসিনার বক্তব্যটা এলো, বা ভাইস ভার্সা যদি আমরা সেটাও বলি, যে শেখ হাসিনার বক্তব্যটা তখনই এলো যখন মোহাম্মদ ইউনূসের এটা সামনে এলো। দুটোই
মানে তুমি ব্যালেন্স করতে পারবে না। দুটোকেই আমি সমানভাবে বলছি অযোগ্য, এবং দুটোকেই সমানভাবে বলছি এটা এই ভয়েসকে কোনোদিনই মান্যতা দেওয়া দুটো ক্ষেত্রেই উচিত না, সম্ভব না। কারণ দুটোই মানে আমার মনে হচ্ছে পারপাসফুলি মার্কেটে ফ্লোট করা, ভীষণভাবে পারপাসফুলি মার্কেটে ফ্লোট করা। এবং সেটার জন্যেই এই যে ভয়েসগুলোকে বারংবার বাংলাদেশ না করে, বা এইগুলো নিয়ে যারা ছেলে খেলা করছে তারা না করে, যদি বিদেশি হাত থাকে সেটাকে ডিসকারেজ করে, বাংলাদেশের উচিত অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তাদের পলিটিক্যাল এনভায়রনমেন্টটাকে আরও চাগিয়ে তোলা। নিয়ে আসুন না, যদি আপনাকে বাংলাদেশের মানুষ এত ভালোবাসে, এত চায়, আওয়ামীকে নিয়ে আসুন, বিএনপিকে নিয়ে আসুন, ন্যাশনাল পার্টিকে নিয়ে আসুন, নতুন যে পার্টিটা তৈরি হয়েছে তাকে নিয়ে আসুন, জামাতও ভোটে লড়ছে, লড়ুক, সবাই মিলে লড়ুক, বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিক, দিয়ে গভর্নমেন্টকে আনুক না, তখন বোঝা যাবে না আপনি কেন ফালতু ফালতু এইসব কথা বলে। কিন্তু এই অডিওগুলো কি কোথাও একটা মোহাম্মদ ইউনূস বা শেখ হাসিনার জন্য একটা বড় চাপ সৃষ্টি করলো? দেখুন, ম্যাডাম হাসিনার জন্য চাপ তো চলছেই। 5 আগস্ট থেকে সে তার দেশে নেই, যেখানে থাকুক বাইরে আছেন। পয়েন্ট হচ্ছে মোহাম্মদ ইউনূসের পক্ষে তো এটাও তো তার ইমেজের পক্ষে একটা যথেষ্ট কালিমা লিপ্ত একটা ব্যাপার। সুতরাং দেখো, কোথাও না কোথাও গিয়ে কাউকে না কাউকে কিছু না কিছু জাস্টিফাই করতে হবে। এই জাস্টিফাই যদি না করতে পারে তাদের জায়গায় গিয়ে, তাহলে হবে না। যেহেতু ম্যাডাম হাসিনা হয়তো এখন পাওয়ারে নেই, মানে পাওয়ার ইন দ্য সেন্স প্রেজেন্স নেই, ইউনূস পাওয়ারে আছে, তো ইউনূস জাস্টিফাই করবে, সবাই জাস্টিফাই করুক। দেখুন, কেউ কোনো নিউজ এজেন্সি কিছু বলে দিচ্ছে, কোনো থার্ড পার্টি বলে দিচ্ছে, কোনো ব্যক্তিগত লোক বলে দিচ্ছে, এইগুলো ডিপ্লোমেসিতে কোনো ম্যাটার করে না। ডিপ্লোমেসি গোজ বাই পলিসি, ডিপ্লোমেসি গোজ বাই ডক্ট্রিন। যেটা কাগজে আছে, খাতায় লেখা আছে, সেই দেশকে দেশ চলবে, সেটা লেখা আছে। এটাই বাংলাদেশ সংবিধান অনুযায়ী ভোট করাটা আবশ্যক, ভোটটা করাও। এসব ভয়েস টয়েস পাঠিয়ে বার করে কোনো লাভ নেই। বাংলাদেশ গাড্ডায় যাচ্ছে, আরও গাড্ডায় যাচ্ছে যত দিন যাচ্ছে। যদি এটা বাংলাদেশের মানুষ নিজেরা না বুঝতে পারে, কেউ কোনো দিনই কিছুতে কিছু বুঝতে পারবে না। বেশ, অর্থাৎ এই অডিও দুটো, যে অডিও দুটো এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তার সত্যতা অবশ্য আজ তাক বাংলা যাচাই করেনি, কিন্তু আপনাদের শোনালাম। সব মিলিয়ে সত্যি কি এই অডিওগুলোর কোনো সারবত্তা রয়েছে? কিন্তু যে প্রশ্নগুলো রেখে আমরা শুরু করেছিলাম, যে এগুলো কবেকার অডিও, কেন এখন ভাইরাল হচ্ছে, সত্যিই যদি অডিওগুলোর পেছনে কোনো ষড়যন্ত্র থেকে না থাকে, তাহলে এই ভিডিওগুলো বা এই অডিওগুলো, বলা ভালো অডিওটা এলো কোথা থেকে, কে এটাকে রেকর্ড করেছে, এইরকম একাধিক প্রশ্নগুলো কিন্তু রয়েই গেল। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। এবং বারবার যেটা আমরা দেখতে পাচ্ছি, গত 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে আমরা দেখেছিলাম যে গন্ডগোল সৃষ্টি হয়েছিল গত জুন জুলাই মাস থেকে 1টা বছর কেটে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো স্টেবিলিটি আসেনি বাংলাদেশের মধ্যে, এবং তার মধ্যে দ্রুত পট পরিবর্তন হচ্ছে।